তোমার ঘরের দিকে তাকায়, তোমার ঘরের ভিতর থেকে বরকতগুলো নিয়ে চলে যায়। বেনামাজি হেঁটে যায়, তোমার ঘরের পাশ দিয়ে সুদি হেঁটে যায়, তোমার ঘরের পাশ দিয়ে ঘুষখোর হেঁটে যায়, তোমার ঘরের পাশ দিয়ে শরাবি হেঁটে যায়, তোমার ঘরের পাশ দিয়ে জুয়াটি হেঁটে যায়, তোমার ঘরের পাশ দিয়ে বেপর্দা নারী হেঁটে যায়। সে যখন তোমার ঘরের দিকে তাকায়, তোমার ঘর থেকে বরকত বের হয়ে যায়। সেজন্য পর্দা দিয়ে রাখলে আর বরকত বের হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হালাল ব্যবসার দরকার আছে না নাই? সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদির কাছে এক ব্যক্তি এসে বলে, হুজুর আপনার জাহাজ তো ডুবে গেছে। ওমা, কি কস, জাহাজ ডুবে গেছে? বলে হ। সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওনার কলবের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, তুমি জায়গার মধ্যে আছো? কলব বলছে আসি। তিনি বলতেছেন, জাহাজ ডুবে গেছে? হ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দৌড়াতে দৌড়াতে আরেক মুরিদ, হুজুর সুসংবাদ। কি হয়েছে? না না না, জাহাজটা তো আপনার না, এটা ডুবে গেছে, এটা আরেকজনের। তিনি আবার বলে আলহামদুলিল্লাহ। 3 নম্বর মুরিদ বলে, হুজুর আপনার সমস্যা কি? ডুবে গেছে, তাও আমরা হইলে তো সিসিউতে অথবা আইসিউতে। কথা কথা ঠিক কিনা বলেন? ও বুকলে জাহাজ ডুবি গেই বলে রে। কথা কয় না ঠিক কিনা বলেন না? শেষ কি বলে রে, শেষ কি রোনাজারে শুরু হইতো কথা কন। তিনি বলছেন, হুজুর জাহাজ ডুবে যাওয়ার পরেও আপনি আলহামদুলিল্লাহ। হাই হাই হাই, হক আর বাতিল কোথায় আছে আমরা এখনো জানি না। ফেসবুকের ভিতরে হক বাতিল নাই, হক বাতিল আছে অন্তরে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। হক আর বাতিল পাওয়া যাবে অন্তরের ভিতরে। তুমি আমার সামনে যদি 1000 বার বলো আমি হক, সেটা আমি তো বিশ্বাস করব, কিন্তু তোমার সবচেয়ে বড় আদালত হচ্ছে তোমার কলব। কথা বলেন ঠিক কিনা? তিনি বলছেন, হুজুর জাহাজ ডুবে গেছে আলহামদুলিল্লাহ, আবার উঠে গেছে আলহামদুলিল্লাহ, কারণটা কি? উনি বলতেছেন, বেটা আমি তো নবীকে চিনেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে চিনেছি আর নবীকে চিনেছি। হুজুর কেমন চিনলেন, কিরকম চিনলেন বুঝলাম না তো। ওরে বেটা, তোরা তো ব্যবসার কাজের জন্য মসজিদ ছেড়ে চলে যাস, ইমাম সাহেব একামত দেয়, তোরা ব্যবসার মধ্যে থাকিস। ইমাম সাহেব আজান দেয়, তোরা চাকরির মধ্যে থাকিস। ইমাম সাহেব কাদ কামাতিস সালাহ বলে, তোরা পাবজি গেমের ভিতরে থাকিস। ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ বলে, তোরা ফেসবুকের মধ্যে থাকিস। তোরা বিয়ে বাড়িতে থাকিস, তোরা মিটিংয়ে থাকিস, তোরা মিছিলে থাকিস। কিন্তু আমি সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি গোটা 30 পারা কোরআনের তাফসীর করে দেখলাম, এই কলবটা ব্যবসাকে দেয়া যাবে না, এই কলবটা দিয়ে দিয়েছি মদিনাওয়ালাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি আমার কলবকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি আপন জায়গায় আছো? আমার কলব বলেছিল, হুজুর আপনার জাহাজ ডুবে গেছে, আরো 100 জাহাজ ডুবতে পারে, কোনো অসুবিধা নাই, আমি আমার জায়গায় আছি। আবার যখন জাহাজ উঠে গেছে, আমরা হলে ওরে বেটা কি হাবি হ। কথা কথা ঠিক কিনা বলেন না? অবুকে এই খবর কেন দিলি তুই? মিষ্টি যা আছে বাসখালী তুলবে, কিন গুণ করে তুললে যাই। কথা কথা ঠিক কিনা বলেন না? তিনি বলছেন, সেই মুহূর্তেও আমি আমার কলবকে জিজ্ঞেস করছি, তুমি কি আপন জায়গায় আছো? আমার কলব বলেছে, হ্যাঁ আমি আপন জায়গায় আছি। হুজুর আপনার কলবটা কোথায় থাকে? এটা কি এখানে থাকে না? বলে না না না, এটা আমি কোরআন শরীফের সূরা তাওবার 24 নম্বর আয়াত অনুযায়ী, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন বলছে, তোমার বাবা মা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ভাই, তোমার সমাজ, তোমার ব্যবসা, তোমার বিল্ডিং, তোমার ব্যাংকের টাকা আছে, যেদিন তুমি বুঝতে পারবে তুমি আল্লাহ এবং রাসূলকে সত্যিকার বেশি ভালোবেসেছো, বুঝবে সেদিন তুমি হক হক হক। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আমি হক হক চিল্লাইলে হবে না,
নামাজ ছাড়ার নাম হক নয়, ঠিক কিনা কথা বলেন না? যেদিন তুমি বুঝতে পারবে তোমার ব্যবসার চেয়ে আল্লাহর নামাজ তোমার কাছে প্রিয়, যেদিন তুমি দেখবে তোমার দামি গাড়ির চেয়ে আমার নবীর মাহফিল প্রিয়, যেদিন তুমি বুঝবে তোমার জন্মদাতা সন্তানের চেয়েও আল্লাহ রসুলকে তুমি বেশি মহব্বত করতেছো। সিদ্দিক আকবরের মতো তিনি যখন তার সন্তানকে দেখলেন, সন্তান বলে, বাবা বদরের মাঠে আমি আপনাকে একা পেয়েছিলাম, 1 সেকেন্ডের মধ্যে কূপ দিয়ে কাটতে পারতাম, কিন্তু আপনি আমার বাবা বলে কাটি নাই। সিদ্দিক আকবর বলেন, খোদার কসম করে বলি, আমি যদি তোকে একবার পেতাম, তোকে আমি পিস পিস করে টুকরা টুকরা করে শহীদ তোকে শেষ করে ফেলতাম। আব্বা কেন, আমি কি আপনার পুত্র নই? আমার নবীর বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আমি তোর মতো 1000 সন্তানকে কোরবান দিতে পারি, এটাই হচ্ছে হক। সিদ্দিক আকবর, কথা বলেন ঠিক কিনা? ফারুকে আজম গনিমতের মাল বন্টন করছিলেন। ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তাকে দিলেন 500 দিরহাম, আর ছোট্ট ইমামে হোসাইনকে দিলেন 1000 দিরহাম, ছোট্ট ইমামে হাসানকে দিলেন 1000 দিরহাম। বলে, আব্বা এটা কি করলেন? আমি ডাইরেক্ট খলিফার সন্তান, যে বন্টন করছে আমি তার পোলা, আবার আমি নবীর সাথে উহুদ, খাইবার, খন্দকে ছিলাম। বদরের মাঠে যখন গিয়েছিলাম নবী বলেছিলেন তুই এখনো ছোট, যুদ্ধে আসতে হবে না। হাসান ও হুসাইন ছোট, আমি যখন নবীর সাথে যুদ্ধ করছি, আপনি তাদেরকে 1000 দিলেন, আর আমারে দিলেন 500। ফারুকে আজম মিম্বর থেকে নেমে গেছে, বলে, আমার জীবনে এত কষ্ট তুই আমাকে দিলি, আর কেউ এত কষ্ট দেয় নাই। বলে, কেন বাবা? বলে, তুই কার সাথে তুলনা করছিস? হোসাইনের নানার মতো একটা নানা নিয়ে আয়। হোসাইনের নানি সৈয়দা তাইয়্যিবা তাহেরা জাহেদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীর জন্য ভাত নিয়ে 5000 ফুট উপরে উঠেছেন খাবার নিয়ে, তিনি সৈয়দা তাইয়্যিবা খাদিজাতুল কুবরা। 5000 ফুট উপরে হেরা গুহার মধ্যে যিনি চলে যেতেন নবীর জন্য ভাত নিয়ে, খাবার নিয়ে নবীর জন্য, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পারলে তার নানির মতো একজন নানি নিয়ে আসো, পারলে তার চাচার মতো জাফরুত তাইয়ার নিয়ে আসো একজন, পারলে তার ফুফির মতো একজন ফুফি নিয়ে আসো, পারলে হোসাইনের মায়ের মতো একজন মা এনে দেখাও, যেই রমণী কিয়ামতের মাঠে যখন পুলসিরাত পার হবে, গোটা হাসরের ময়দানকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, ইয়া আহলাল জামে গুদ্দু আবসারাকুম, হে কিয়ামতের মাঠের মানুষ, হে কিয়ামতের বাসিন্দারা, সবাই চোখ নিচু করো। হাত্তা তামুররা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ, যতক্ষণ ফাতেমা পুলসিরাত পার হবে না, কেউ মাথা উঁচু করবে না, কেউ দেখতে পারবে না, কারণ এই ফাতেমা হচ্ছে জান্নাতি রমণীদের সর্দারিনী। এই ফাতেমা হলো ওই ফাতেমা যাকে আকাশের ফেরেশতা পর্যন্ত লজ্জা পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। পারলে তার মতো একজন মা নিয়ে আসো। বলে, হোসাইনের নানা যদি না থাকতো, আমি ওমর এই মিম্বরে বসতে পারতাম না। হক কি জিনিস? আজকে আপনারা আমাকে প্রশ্ন দিচ্ছেন মিলাদুন নবীর পক্ষে বিপক্ষে। আমি একটা কথা বললে কলিজা ছিঁড়ে যাবে আপনাদের, এখন কলিজা ছিঁড়ে যাবে। প্রতিদিন মিলাদুন নবী করবেন, প্রতিদিন করবেন, একদিন না প্রতিদিন, একদিন না প্রত্যেক দিন করবেন, যদি এই কথাটা বুঝেন। এলম বড় দৌলত, এলম না থাকলে আপনি যে কখন কি হারাই ফেলবেন বুঝতেই পারবেন না। সেজন্য সত্যিকারের আলেমের কাছে যাবেন। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, খাইরুল খেয়ারে খেয়ারুল উলামা, শররুশ শেরারে শেরারুল উলামা।
সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে আলেম, আবার সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হচ্ছে আলেম। আলেম দিয়ে জান্নাত উদ্বোধন হবে, আলেমদেরকে দিয়ে আবার জাহান্নাম উদ্বোধন হবে। হুজুর কোন আলেমটাকে আমি পছন্দ করব, তার ডিগ্রি কি আছে সেটা দেখবেন না, এক নম্বরে দেখবেন তার ভিতরে আমার নবীর মোহাব্বত আছে কিনা। যদি বলেন না সুবহানাল্লাহ। সে কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, তার কত হাজার সার্টিফিকেট আছে সেটা দেখার দরকার নাই, দেখবেন আমার নবীর প্রেমের কথাগুলো বললে তার চোখে পানি আসে কিনা, দেখবেন মিলাদ কিয়াম চললে সে দাঁড়ায় কিনা, দেখবেন নবীর শানে শব্দ প্রয়োগ করার সময় তার শব্দ চয়ন কেমন হচ্ছে, এগুলো খেয়াল করবেন। তখন বুঝবেন সেই আলেম হলো আলেমে হক্কানি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগে বাবা? আরজ করছিলাম বাবারা আমার, আহা যেখানে ছিলাম মিলাদুন নবী আজকে 1 বছর নয়, আমার যুব সমাজ যারা ফেসবুকে আমার ভিডিও দেখো, হয়তো তোমরা অনেকে দেখতেও পারো আমার নবী কি দিলেন, আমরা নবীকে কি দিতেছি। আমার নবী কি দিয়েছেন শুনেন, কিতাবুর নাম হচ্ছে মাজমাউল জাওয়ায়েদ, লিখেছেন নুরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহি আলাইহি। ওই কিতাবের মধ্যে আমার নবী বলতে লাগলেন, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলতে লাগলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা, জান্নাত সমস্ত নবীদের জন্য হারাম যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদে আরবি জান্নাতের গেট খুলব না। আরো জোরে বলেন না। কষ্ট হয় আপনাদের? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে উপস্থিত আছেন। এই সিংহা কত বড়, গোটা আসমান জমিনের সমান সিংহা। যেই সিংহা সূর বলা হয়েছে কোরআনে, যেটাকে এতগুলো ছিদ্র আছে, যতগুলো মানুষ পশু পাখি কীট পতঙ্গ পৃথিবীতে আছে অতগুলো ছিদ্র ওই সিংহার ভিতরে আছে। তিনি সেই সিংহাটা ধরে আছেন এভাবে আল্লাহর আরশের দিকে, শুধুমাত্র আল্লাহর অর্ডার দেওয়ার বাকি। অর্ডার দেওয়ার সাথে সাথে একটা ফু দেবে 40 বছর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 40 বছর একটা ফু, এক ফুয়ের লগে লগে তুমি যেখানেই থাকো তোমার কলিজা কেঁপে উঠবে, তুমি ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, গোটা দুনিয়ার সমস্ত পশু পাখি কীট পতঙ্গ ভয় পেয়ে যাবে। 2 নম্বর ফু দেওয়ার সাথে সাথে সবাই মারা যাবে। 3 নম্বর ফু দেওয়ার সাথে সাথে সবাই উঠে যাবে কবর থেকে। সবার আগে উঠবেন আমার দয়াল নবী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বাবা, কোন নবীর মিলাদের দলিল খুঁজো তুমি? কোন নবীর মিলাদ করার জন্য তোমার দলিল লাগে? যেই নবী এখনো মদিনাতে শুয়ে আছেন বলে এখনো আল্লাহর গজব আসতেছে না। কথা কর ঠিক কিনা? আমার নবী যেদিন মদিনার রওজা সহ মাটির তলা সহ, আমার নবীর রওজা সহ মাটির তল থেকে একেবারে তুলে আল্লাহ আসমানে নিয়ে যাবেন। এরপরে বলবেন, ইসরাফিল এখন ফু দিয়ে দাও, যার জন্য অপেক্ষমান ছিলাম তাকে আকাশে তুলে নিয়েছি, এবার ফু দিয়ে দাও। গোটা পৃথিবী কান্নার রুল বয়ে যাবে, সবাই কিয়ামতের মাঠের দিকে যাবে, সবার চোখে পানি, কারো গায়ে কাপড় নাই, সবার দিল কাঁপতেছে, সবার কলব কাঁপতেছে, ঘামের মধ্যে কেউ ভাসতেছে, কেউ 12 সূর্যের তাপ হবে 1 সূর্যের মধ্যে। সেই অবস্থায় চারিদিক থেকে আওয়াজ আসবে, নফসি 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 নফসি। বাবা বলবে, আমি তোকে জন্ম দিই নাই। মা বলবে, আমি তোকে চিনি না। আপনি যাবেন, মা মা আমাকে একটু সেভ করুন। মা বলবে, আমি তোকে চিনি না। বাবা আমাকে একটু সেভ করুন, আমি তোকে চিনি না। আমরা দৌড়ে দৌড়ে যাব হযরতে আদম আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন, ইযহাবু ইলা গায়রি, আজকে আমার কাছে কিছু নাই, অন্যদিকে যাও। আমরা যাব নূহ আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও, আজকে আমার কাছে কিছু নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সমস্ত নবীরা বলবেন, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি। গোটা হাসরের মাঠে
একটা আওয়াজ, নফসি 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 নফসি। আর এই সময় হঠাৎ একদিক থেকে একটা আওয়াজ আসবে, যেটা হবে উম্মতি 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 উম্মতি। আমার নবী হাঁটু গেড়ে বসে যাবেন আল্লাহর সামনে। এ আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আনা আল্লাহ, আসো আমার কাছে আসো। ভয় পেও না, আমি আল্লাহকে বলতেছি, ভয় পেও না তোমরা। ও বাসকালীর মানুষ, তোমরা ভয় পেও না, আমি আল্লাহকে বলতেছি। ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় পাবো আপনাকে? বলে ইনদাল কিতাব। যখন আমার গুনাহগার উম্মতের কিতাবটা খোলা হবে, আমি তখন দাঁড়িয়ে থাকবো। আল্লাহ, কিতাবটাকে না খুললে হয় না, আমার উম্মত লাঞ্ছিত হয়ে যাবে, আমার উম্মত লজ্জিত হয়ে যাবে। গোটা হাসরের বাসীর সামনে এই কিতাবটা খুলিয়েন না আল্লাহ। আমার নবী আল্লাহকে অনুরোধ করতে থাকবে। আল্লাহর কুদরতের কদমে আমার নবী পড়ে থাকবেন, সিজদায় পড়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গায় না পেলে কোথায় পাবো? ইনদাস সিরাত। আমার উম্মত যখন পুলসিরাত পার হতে ভয়ে তরতর করে কাঁপবে, আমি দৌড়ে সেখানে চলে যাব। আমি নবী এক নজর তাকাবো, আল্লাহ, আমার উম্মত পুলসিরাত পার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই, ইনদাল হিসাব, আমার উম্মতের মিজানের দাড়ি পাল্লার ওজন যখন করা হবে, আমি নবী সেখানে দৌড়ে যাব। কতক্ষণ পুলসিরাত, কতক্ষণ মিজান, কতক্ষণ কিতাব, কতক্ষণ কাউসার। আমি শুধু কিয়ামতের মাঠে দৌড়তে থাকবো, দৌড়তে থাকবো। ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলহা উম্মতি। গোটা সমস্ত নবীর উম্মত জান্নাতে প্রবেশ করা হারাম, হারাম, হারাম থাকবে যতক্ষণ আমি নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত গ্যারান্টি দিয়ে বলেছেন। আপনারা দেখবেন কিয়ামতের মাঠে আসিফ বিন বারখিয়া দাঁড়িয়ে আছে, যিনি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের বড় ওলি, রানী বিলকিসের সিংহাসন যিনি চোখের পলকে 1000 মাইল দূর থেকে এনেছিলেন। তিনি দাঁড়িয়ে থাকবেন। কিরে, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি তো অনেক বড় ওলি। উত্তর আসবে, যতক্ষণ মুহাম্মদে মুস্তাফার উম্মতরা ডুববে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যত বড়ই ওলি হই, আমাদের সিরিয়াল আসবে না। আরো জোরে বলেন না। সেই নবীর জন্য কি এক গ্লাস শরবত কোনোদিন দিয়েছেন, খাওয়াতে পেরেছেন? এক প্লেট বিরিয়ানি ভাত? সেই নবী পেটে পাথর বেঁধেছিলেন। সেই নবী তায়েফের গেটে 21 দিন দাঁড়িয়েছিলেন। 21 দিন তায়েফের মানুষ 21 দিন গেট খুলে নাই, আমার নবী দাঁড়িয়েছিলেন। আযাবের ফেরেশতা এসেছিল, আল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদে, না না না, এদেরকে আযাব দিও না, এরা বুঝতে পারতেছে না, আমি তো রাহমাতাল লিল আলামিন। সেই নবীর মিলাদ করতে আমাদের এত দলিল লাগে, এত যুক্তি লাগে, এত কিছু লাগে। সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার? বাবারা আমার, আরজ করছিলাম, যারা কোরআন সুন্নাহর পথে চলে, নবীর প্রেমে জীবন গড়ে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, আমি কিনি, আমি তাদের সাথে ব্যবসা করি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা। আল্লাহ যার তার দোকান থেকে কিনেন না, আল্লাহ কিনতে যান মুমিনের দোকানে। মুমিনকে
প্রথমে জানতে হবে মুমিন কে। মুমিন হলো সেই ব্যক্তি, মুমিন হলো সেই বান্দা যে খাওয়ার সময় মনে করে আল্লাহ দেখতেছে, বলার সময় ভাবে আল্লাহ দেখতেছে, দেখার সময় বলে আল্লাহ দেখতেছে, 24 ঘন্টার প্রতিটা কার্যক্রম করার সময় যে মনে মনে বলে কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ তো দেখতেছে, এটা মনে করে যে অন্যায় থেকে ফিরে আসে, অপদস্থ করা থেকে ফিরে আসে, জুলুম থেকে ফিরে আসে, সে মুমিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে মুমিন হলো যে 8টা জিনিসের চেয়ে নবীকে আল্লাহকে বেশি ভালোবাসে, সে মুমিন। যে নিজের জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসে, সে মুমিন। এখন যেই ব্যক্তি আমার নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে, সে কখনো নবীকে মাটি বলতে পারে? কথা বলেন না, পারে? আমার নিজের মতো বলতে পারে? এই মেরাজ দেখেন, আমাকে যদি মেরাজের বিষয় দিতেন অনেক ভালো হতো। একটা মেরাজের ভিতরে সমস্ত আকীদার মাসলা আছে। আমার আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ সুবহান, পুত পবিত্র, নিট এন্ড ক্লিন, উইদাউট উইকনেস, আমার কোনো দুর্বলতা নেই। আমি আল্লাহ যা চাই তা পারি। আমি সায়ের করিয়েছি, সফর না। খেয়াল করুন, সফরত্ব ভ্রমণ, সায়েরত্ব ভ্রমণ। আমার আল্লাহ এখানে সফর শব্দ আনেন নাই। নিজের ঘর থেকে 53 মাইল দূরে গেলে সফর। আসরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের নামাজ 2 রাকাত, এশার নামাজ 2 রাকাত। কিন্তু আমার নবী জমিন থেকে প্লেস টু নো প্লেস, মকান সে লা মকান, আমার নবী গিয়েছেন প্রথম আসমান। প্রথমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা 1500 কিলোমিটার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, মোটা 500 বছর। দ্বিতীয় আসমান 500 বছর, মোটা 500 বছর। তৃতীয় আসমান 500, মোটা 500। এভাবে 7000 বছরের রাস্তা যাওয়ার পরেও আল্লাহ আমার নবীকে মুসাফির বলতেছেন না, বলতেছেন সায়ের করেছেন। সায়ের, সায়ের মানে কি? আপনার এলাকায় আপনি ঘুরতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিব তারা কেন বুঝে না? তারা নিজের ঘর থেকে 53 মাইল গেলেই মুসাফির হয়ে যায়, আর আপনি আপনার ঘর থেকে 7000 বছরের রাস্তা এসেছেন, আপনি মুসাফির হন নাই, আপনি মুকিম আছেন। কেন? আসমান আর জমিন গোটা রাজত্ব আমি আল্লাহ আপনি নবীকে দিয়ে দিয়েছি। যদি বলে সুবহানাল্লাহ। আপনি নিজের এলাকায় নিজে এসেছেন, কোন নবীর সাথে টাক্কা দিচ্ছ? আরো একটা নুকতা বলবো, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আবার ছেড়ে দি কি বলেন? একটু দূরে শরীফ আল্লাহুম্মা আল্লাহ 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 अल्लाह अल्लाह अल्लाह। प्यारी सूरत हंसता चेहरा, मुँह से झरते हैं फूल, नूर सरापा चाँद सा उजला, हक्का प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह ओ अल्लाह अल्लाह। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আরে আল্লাহ কি শান দিলেন আমার নবীকে। আল্লাহ আমার নবী গিয়েছেন লামকানে, আল্লাহ বলতেছেন গিয়েছে মসজিদে আকসায়। ঘটনা কি? আল্লাহু আকবার। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, আমি যদি আপনাদেরকে বলি যে আমি জয়নুল আবেদিন আমেরিকা গেছি, আপনারা অনেকে বিশ্বাস নাও করতে পারেন, ঠিক না? বলবেন আমেরিকা গেছেন কি দেখছেন? আমি বললাম হোয়াইট হাউস দেখেছি, সাদা ঘর, যেখানে ডোনাল্ড ট্রাম্প তারা থাকে।
আপনি বলবেন যে এটা হোয়াইট বলতেছে আর কি, আসলে কি হোয়াইট নাকি? আমি তো দেখি নাই, কেউ দেখেও নাই, বিশ্বাস করার সুযোগও নাই, ঠিক কিনা? আর এখন যে লকডাউন, যে বিচার, যে ক্রাইসিস, কালকে গিয়ে দেখে আসার সুযোগও। কিন্তু আমি যদি বলি আমি নতুন ব্রিজে গেছি, কথা কেন ঠিক কিনা বলেন না? আমি যদি বলি আমি তৈলদ্বীপ ব্রিজে গেছি, টোল নেয় 40 টাকা, যাইতে আসতে 40 টাকা দিয়ে বললাম 80 টাকা, আমার থেকে অনেক সময় নেয় না, ভালোবাসে। যাই হোক, আপনি এক দূরে গিয়ে দেখে আসতে পারবেন, কথা কথা ঠিক কিনা বলেন? সত্য নাকি মিথ্যা জাস্টিফাই করার সুযোগ আছে, কিন্তু মূল রহস্য সেখানে নয়। মূল রহস্য হলো লাইলাম, রাতের কিছু অংশ। কিছু অংশ মানে আমার নবী মেরাজে গিয়ে 8টা বেহেশত 7টা দোজখ দেখে এসেছেন, এখনো উজুর পানি গড়াচ্ছে। উজু করে গেছেন যে পানিগুলো এখনো গড়াচ্ছে, দরজার ছিটকিনি এখনো নড়তেছে, নবী এসে গেছেন। এখন এই সময়ের ভিতরে কেউ যদি 1500 কিলোমিটার দূরে মসজিদে আকসায় যেতে পারে, আপনি 1 সেকেন্ডের ভিতরে পাশের বাসায় যেতে পারবেন না। পারবেন? আমি 1 সেকেন্ডের ভিতরে এই চেয়ার থেকে মসজিদে ঢুকতে পারবো না, কিন্তু আমার নবী পানি গড়ায়। উজু করার পরে পানি কতক্ষণ গড়ায়? কয়েক সেকেন্ড, শুকাই যায় পানি টাস করে। কিন্তু আমার নবী এসে গেছেন, দেখতেছে পানিগুলো এখনো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তাহলে আমার আল্লাহ কত বড় হাকিম দেখেন। আমার আল্লাহ তাদেরকে মসজিদে আকসার কথা বলেছেন। কারণ কি? কারণ রাতের সামান্য অংশে কেউ যদি 1500 কিলোমিটার, অর্থাৎ 1470 কিলোমিটার যদি কেউ ঘুরে আসতে পারে, সে লামকানেও ঘুরে আসতে পারে। কথা ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? আমার নবী এসে বললেন আমি গেছি, যারা হক তারা বলেছে মেনে নিলাম, যারা বাতিল তারা বলতেছে মানব না। যিনি হকের সবচেয়ে বড় দলিল, নবীর পরে আফজালুল বাশার বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর, তিনি বলছেন এই সময়ের ভিতরে একবার না, নবী যদি বলে 1 কোটি বার গেছি আমি বিশ্বাস করি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কেন বিশ্বাস করো তুমি? বলে কারণ হলো যিনি নিয়েছেন তিনি যেমন আজিম, যিনি গিয়েছেন তিনিও আজিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মাশরাফি বিন মুর্তজাকে তো চিনেন, চিনেন নাকি? চিনেন না? সাকিব আল হাসানকে চিনেন না? আমাদের ছেলেরা চিনে তো। মাশরাফিকে যদি আপনি একটা টিস্যু দেন, কুল কইরা এইভাবে যদি বলেন তুমি যেভাবে 150 কিলোমিটার স্পিডে বল মারো, এটা মারো তো দেখি, সমস্ত শক্তি দিয়ে মারলেও কয় হাত যাবে? 2-3 হাত যাবে। কিন্তু বল দেন, মাথা ফাটা ফেলে মারি বলে। কথা কোনো ঠিক কিনা বলেন না? ব্যাপার কি? যে মারতেছে তার ক্ষমতা ঠিক আছে, যেটা মারতেছে সেটার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? এখন যাচ্ছে কে? তোমরা যে প্রশ্ন তুলো মেরাজ নিয়ে, সশরীরে নাকি স্বপ্নে, বাস্তবে নাকি এমনে অমনে নাকি তেমনে, কত কথা যে বলো, তুমি কি জানো না যিনি যাচ্ছেন তিনি কে? যিনি যাচ্ছেন তিনি ওই সত্তা যিনি আকাশের দিকে তাকিয়েছেন তো চাঁদ দুটুকরো হয়ে গেছে, যিনি আঙ্গুলের ইশারা করেছেন তো সূর্য উঠে গেছে, যিনি ইশারা করেছেন তো জাবেরের সন্তান দাঁড়িয়ে গেছে, যিনি হাত দিয়েছেন তো ঝরনার পানি বয়ে গেছে, যিনি ভাঙ্গা তলোয়ারকে হাত দেওয়ার লগে লগে, খেজুরের ঢাল দেওয়ার লগে লগে নতুন তলোয়ার হয়ে গেছে, যিনি কাতাদা ইবনে নোমানের চোখ খুলে পড়ে গিয়েছিল ধরে লাগিয়ে দিয়েছেন, যিনি সিদ্দিক আকবরের বিষের উপরে থুতু লাগিয়ে দিয়েছেন তো বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কিভাবে বলো তিনি কি তোমার মতো? তিনি কি আমার মতো? তিনি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারের ভিতরে থুতু দিয়েছেন, 2 জনের খাবার 1000 জন খেয়েছেন। তুমি নবীর মতো বলো, তোমার বাসার স্ত্রী রান্না করা ভাতে একটু থুতু মারিও তো। প্রথমে তোমার বউ খায় কিনা দেখো। কথা কর না ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।
আরো জোরে বলেন আমিন। অনেক রাজ আছে মেয়েরাজে। যাই হোক, হক কে আমি 10টা, একটা হাদিস আছে 10টা নসিহত ওয়ালা। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরিন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি 10টা নসিহত করেছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইয়ান, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে কেউ জবাই করে দেয়, কেউ আগুনে পুড়েও ফেলে, তারপরও হযরতে বেলাল হাবশির মতো বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে বলে সুবহান। 2 নম্বরে আমার নবী বলেছেন ওয়ালা তুআক্কিন্না ওয়ালিদাইকা, পিতা মাতার সাথে অন্যায় আচরণ করা যাবে, মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়া যাবে। শুধু তাই নয়, আমার নবী বলতে লাগলেন ইন আমারাকা আন তাখরুজা আহলিকা ওয়া মালিক, তোমার বাবা মা যদি তোমাকে তোমার সম্পদ থেকে বিতাড়িত করে দেয়, তোমার সংসার থেকে বের হয়ে যেতে বলে, তারপরও তাদের দিকে চোখ বড় করে তাকানো যাবে না, হাসি মুখে তাদের কথা শুনে বের হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে বাবা মাকে ভাত দেয় না সে সবচেয়ে বড় বাতিল। কথা কোন ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। যে স্ত্রীর কথা শুনে মা বাবাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে, যে বাসা ভাড়া নিয়ে আলাদা হয়ে গেছে, যে বাবাকে কথায় কথায় মেজাজ দেখায়, মায়ের সাথে চোখ বড় করে কথা বলে, সে হচ্ছে বড় বাতিল। কথা কোন ঠিক কিনা? আমার নবী 3 নম্বরে বলেছেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, 5 ওয়াক্ত ফরজ নামাজ তরক করা যাবে না। যেই ব্যক্তি মসজিদে আসে না, নিজেকে হক 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 বলে, তার চেয়ে বড় বাতিল গোটা সমাজের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদে না এসে কিসের হক? আবার আগে মসজিদে যাও, আল্লাহর সিজদা করো, তারপরে তুমি হক না বাতিল বোঝা যাবে, ঠিক না? এরপরে 4 নম্বরে বললেন ওয়ালা তাশরাবান্নাল খামরা, শরাব পান করা যাবে, ইয়াবা ট্যাবলেট খাওয়া যাবে, যত মাদক আছে সবগুলো নিশ্চিতভাবে হারাম মনে করে তোমাকে জীবন যাপন করতে হবে। এগুলো টাচ করা যাবে না, মনে মনে খেয়ালও করা যাবে না, তাহলেই বুঝতে পারবা তুমি হক। কথা কন ঠিক কিনা? মিলাদুন নবীর অনুষ্ঠানে চাঁদা দাও, ওদিকে আবার সুদ খাও, আছে না রে বাবা? মসজিদের গ্লাস লাগাও, ইট দাও, বেতন দাও, ওদিকে আবার সুদের ব্যবসা করো। তোমার চেয়ে বড় বাতিল কুলঙ্গার আর জমিনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী বলেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, সুদ ঘুষ জেনা ব্যভিচার মিথ্যা গীবত চুগলখুরি থেকে দূরে থাকবে। এগুলো আল্লাহর রাগ গজবকে ভারী করে ফেলে, এগুলো থেকে দূরে থাকতে হবে। এরপরে আমার নবী বললেন ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাফফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। ওয়া ইন হালাকান নাস, যদি দেখে মানুষ মারা যাচ্ছে, তারপরেও ইসলামের পক্ষে যদি কোনো যুদ্ধে যেতে হয়